আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কয়েক মাস আগে আমরা চেয়েছিলাম আমাদের আলেমদের একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে। প্রতিকূল আবহাওয়ার কারণে, প্রতিকূল পরিবেশের জন্য আমরা আসলে শুরু করেও করতে পারি নাই। তার কারণ স্বৈরাচার বা স্বৈর শাসক জালেম সরকারের কারণে আমরা এটা করতে পারি নাই। আওয়ামী লীগের চিরশত্রু ছিল আলেমরা, এজন্য আমরা যে কোথাও একটু জমায়েত হব সেই দুঃসাহসটুকু আমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহে আমরা এখন নতুনভাবে স্বাধীন দেশের নাগরিক হলাম। এজন্য এখন আশা করি আমাদের আর বাধা থাকবে না। বাংলাদেশের ৬৪ জেলা থেকে তরুণ মেধাবী আলেমদের নিয়ে, আলিয়া মাদ্রাসার সন্তানদের নিয়ে আমরা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। যে আমরা তো কামেল পাস করার পরে হয় আপনি ছোটোখাটো একটা চাকরি করতে পারবেন, না হয় মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে হবে। আর এর মাধ্যমে আমরা পরাধীন প্লাস একটা বন্দি জীবনের পাশাপাশি অর্থনৈতিকভাবে আমরা সচ্ছলতার মুখ দেখি না। একটা মসজিদ মাদ্রাসা দায়িত্ব নিয়ে থাকলে সর্বোচ্চ আপনাকে 7, 8, 9, 10 হাজার টাকা দিবে, বা একটা গভর্নমেন্টের অধীনে শিক্ষকতা করলেও 12, 14, 15 হাজার টাকা আসবে। কিন্তু এই টাকা দিয়ে এই সময়ে এসে 21 শতাব্দীতে আসলে চলা খুব কঠিন হয়ে যায়। একজন আলেম হিসাবে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়াটা জরুরি। তাহলে আমরা খুব সুন্দর স্বাধীন জীবনযাপন করার পাশাপাশি বুক ফুলিয়ে কথা বলতে পারবো। না হলে ওই শাসক শ্রেণী যারা আসবে তাদের অধীনস্থ হয়েই মিনমিন করেই চলতে হবে। তো এই জন্য যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের ৬৪টি জেলা থেকে ৩০০ জন তরুণ আলেমদের একটা বিজনেস প্ল্যাটফর্ম। আমাদের খাতসমূহ কি? আমরা শিক্ষা, পোশাক, খাদ্য, কৃষি 4টা সেক্টরে ইনভেস্ট করব। এই 4টা সেক্টরের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এখন আমাদের উদ্দেশ্য কি? আমরা যে একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করাবো, এটার একটা তো উদ্দেশ্য লাগবে, খাত লাগবে। আপনাকে জানতে হবে যে আমি টাকা ইনভেস্ট করব বা আমি কাজ করব কি জন্য, এটা থেকে আমার মুনাফা কি আসবে, এটার ভবিষ্যৎ কি আছে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি। দ্বিতীয়ত নতুন নতুন কিছু আনা, উদ্ভাবনী, যেটা আলেমরাও পারে এই বিষয়টা জাতির সামনে উপস্থাপন করা। তৃতীয়ত স্বাবলম্বীকরণ, যেটা বলছিলাম 8-10 হাজার দিয়ে সংসার চলে না। দেশ স্বাধীন হয়েছে দেখে আপনার কি মসজিদের বেতন 20,000, 30,000 হবে? কখনোই সম্ভব না। আপনাকে বিকল্প পথ অবলম্বন আপনাকে বের করতেই হবে। দেশ ও জাতির খেদমত, দেশ ও জাতির খেদমতটা আমরা ব্যবসায়িক মাধ্যম দিয়েও করতে পারি। কারণ হালালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হাদিসের পরিভাষায় ব্যবসার মধ্যে বরকত আছে, কল্যাণ আছে, খুব দ্রুত অনেক টাকার মালিক হওয়া যায়। আল্লাহ এত বেশি বরকত রেখেছেন। স্বাধীনতা, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, নিজের মতামত উপস্থাপন করতে পারবো এবং বুক ফুলিয়ে বীরের বেশে আমরা আমাদেরকে চালিত করতে পারবো। উদ্যোক্তা তৈরি, এই কয়েকটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এই যে আমাদের ৩০০ জন আলেম থাকবে, এই ৩০০ জন আলেমের মধ্যে 8 জন প্রধান থাকবে, 1 জন পরিচালক থাকবে, 8 জন সহকারী পরিচালক থাকবে এবং এই মোট 9 সদস্যের একটা বোর্ড থাকবে। 9, 8 + 1, 9 জন। তবে আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে আমি জাস্ট বললাম, আমরা এই ৩০০ জন আলেম যারা আসবেন সারা দেশ থেকে, ইতিমধ্যে অনেকেই বলছেন, তবে আমি চূড়ান্তভাবে আজকের ভিডিওয় বলে দিতেছি যে ৩০০ জন আলেম যারা আসবেন, এই আলেমদের মন মানসিকতা থাকতে হবে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করব, তবে সেইটা সশরীরে উপস্থিত হয়ে।
আমাদেরকে একটা নির্দিষ্ট প্লেস নির্ধারণ করতে হবে। হতে পারে আমরা একটা ট্যুরিস্ট স্পট বা একটা সুন্দর জায়গা সিলেক্ট করতে হবে। আমাদের ভ্রমণও হয়ে গেল, একদিনের একটা আড্ডা, আমাদের ওই একদিনের আড্ডাতেই, একদিনের ভ্রমণেই আমাদের এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা থাকবে, আমরা আমাদের মতামত নিতে পারবো। মজলিস ও শুরার মাধ্যমে আমরা পরিচালনা করব। যে আমি শুরু করছি তার মানে আমার হেডাম থাকবে, স্বৈর শাসক হওয়া যাবে না। আমাদেরকে সবার মতামতের ভিত্তিতে, আমার মধ্যে যদি কোনো রং থাকে, ইমিডিয়েটলি ওই বাকি 8 জন আমাকে উৎখাত করার মতো ক্ষমতা থাকবে, যে কেউ নির্দিষ্ট সময়ের বেশি পদে থাকতে পারবে না। এগুলা সব পরিবর্তিত থাকবে। দুর্নীতি করা সেটা তো কখনোই সম্ভব না। আর আমরা এককভাবে কেউ কিছু করব না, আমরা দলের সমন্বয়, আমাদের বোর্ড যা সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম চলবে। তবে আমরা এই যে 4টা খাতের মধ্যে কিভাবে ইনভেস্ট করব, এই বিষয়গুলা কিন্তু আমরা আমাদের মিটিংয়ে উপস্থাপন করব। আমি চাই যারা আসবেন, যারা আসতে ইচ্ছুক, তারা অবশ্যই এই ভিডিওর, এই যে আপনি ভিডিওটা দেখতেছেন, এইটার কমেন্ট বক্সে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা এই 3টা জিনিস লিখে দিবেন। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, এই 3টা জিনিস অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। তাহলে আমি এইটার একটা নোট করতে সক্ষম হব। এবং এই 300 জন নিয়ে আমরা টেলিগ্রাম গ্রুপ প্লাস জুম মিটিং, পরবর্তী আমরা কার্যক্রম চলমান রাখবো। বাট আমাদের আগে একটা প্রথম মিটিং বসাইতে হবে, বা সবাই মিলে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। সেটা যেই কোনো একটা জায়গা হতে পারে। আমাদের ভ্রমণও হবে, কার্যক্রমও হবে, মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকজন বা জনপ্রতি যদি আমরা 10,000 করে নেই ব্যবসার জন্য, এটা আপনার ইনভেস্ট 10,000 করে হলেও 300 জনে আমাদের মোটামুটি 30 লক্ষ টাকার একটা ফান্ড হয়ে যায়। এককভাবে কারো পক্ষে কিছু করা সম্ভব নয় যদি আমরা দলের ভিত্তিতে না গাই। আর আলেম সমাজ যদি পিছিয়ে যায়, জাতিই পিছিয়ে যাবে। আলেমদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তবে আপনার সেই মেন্টালিটিটা ভালো থাকতে হবে, যে কাজ করার ইচ্ছা থাকতে হবে, যে শুধু টাকা দিয়ে আপনি নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবেন, এইটা কখনো প্রত্যাশা করি না। যে যেখানেই আছেন, আমার টার্গেট হলো এই 300 জন আসছে, এই 300 জন 300টা সেক্টরে পরবর্তীতে যেন ভাগ হয়ে যেতে পারে। 10 বছর পরে 300 জন 300টা দিক, 300টা টর্চ লাইট হবে, যে যেদিকে লাইট ধরবে ওই দিকেই আলোকিত হয়ে যাবে। এটা হচ্ছে আমার টার্গেট। আমরা আস্তে আস্তে এই 4টা খাতে আমাদের ইনভেস্ট বাড়াবো এবং আমাদের বোর্ড সিদ্ধান্ত নেবে, মিটিংয়ের পর মিটিং আসবে, মান্থলি একটা মিটিং থাকবে, আমরা আসলে কোথায় ইনভেস্ট করতে পারি সর্বসম্মতিক্রমে কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। সর্বোপরি মূল টার্গেট হলো সারা দেশের সাথে আলেমদের একটা নেটওয়ার্ক তৈরি করা। আমি বারবার বলি, আমি নেটওয়ার্ক তৈরি করতে চাই। আমি চাই আমার নেটওয়ার্ক হবে মজবুত, এই নেটওয়ার্ক হবে আস্থার প্রতীক, নির্ভরশীল। আপামর জনতা, সাধারণ মানুষ কিছু একটা করতে গেলে, কিছু প্রয়োজন তার, সে আমাদের আলেমদের কাছে আসতে হবে, আমাদের প্ল্যাটফর্মে তার আসতে হবে। কারণ এই প্ল্যাটফর্ম হবে একদম নির্ভরযোগ্য। এখানে প্রতারণা থাকবে না, ভেজাল থাকবে না, 2 নাম্বারই থাকবে না, সিন্ডিকেট থাকবে না। আমরা স্বাধীনভাবে কাজ করব ইনশাআল্লাহ। এবং আমি চাই যতদিন আমরা সম্ভব হয়, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, আমরা আমাদের এই মানুষের জন্য খেদমত, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বীকরণ মতো কাজগুলো যাতে আঞ্জাম দিতে পারি। আপনারা যদি সহযোগিতা করেন, সহায়তা করেন, ইনশাআল্লাহ আমরা এটা পারবো। আশা করি আমরা এটা করতে পারবো। এই দেশের মাটিতে সর্বপ্রথম আমরাই দেখিয়ে দিতে চাই যে তরুণ, যুবক, নওজোয়ান আলেমরাও কিছু করতে পারে। অবশ্যই এটি শেয়ার করে দিবেন। এবং আমরা চাই যারা মেন্টালিটি ভালো আছে এইরকম আলেমদের আমরা খুঁজে নেব এবং প্রথম মিটিংয়েই আমরা সিদ্ধান্ত নিব কিভাবে টাকা পয়সা ম্যানেজ করা যায়, কিভাবে টাকা
একত্রীকরণ করা যায়। এখন কাউকেই টাকা দিতে হবে না, আপনার শুধু মতামত আমরা নিব। 300 জন আলেম, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা 300 জন আলেমের লিস্ট তৈরি করব এবং 1 সপ্তাহ পর আমরা সিদ্ধান্ত নিব আমরা কোথাও একটা ট্যুর দিব। ওই ট্যুরে গিয়ে আমরা আমাদের কার্যক্রম সম্পর্কে দিনব্যাপী আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই শেয়ার দিয়ে অন্যের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। আসসালামু আলাইকুম।